ওই লোকগুলো কারা ছিল? কোন লোক? যারা ওই ড্রাইভারকে বেধরে মারছিল? আমার লোক ছিল। কিন্তু হঠাৎ করে জোরে আসলো কোথা থেকে? তারা আমার গার্ড আর আমার সাথেই থাকে। নিশানের কথা শুনে নিশি আশেপাশে তাকাতে থাকে। তারপর নিশানের দিকে তাকিয়ে আবার বলে, কোথায় ওরা? তুমি দেখতে চাও? হ্যাঁ। নিশি হ্যাঁ বলার সাথে সাথে নিশান কানের ব্লুটুথ অন করে কাম নাও। হুট করেই দুটো কালো গাড়ি এসে নিশানের গাড়ির দুই পাশে চলতে থাকে। নিশি ঘাড় ঘুরিয়ে একবার এপাশ আবার ওপাশ করে দেখতে থাকে। নিশান মুচকি হেসে বলে, দেখা হয়েছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ব্যাক নাও। চলে গেল। হুম। কেন? গার্ড নিয়ে চলতে আমার ভালো লাগে না, কিন্তু তারা আমার আশেপাশেই থাকে, যেন আমার দরকার হলে তারা আসতে পারে। কিন্তু ওই ড্রাইভারকে বেধরে মারাটা ঠিক ছিল না, কারণ দোষটা আমার ছিল। জবাবে কিছু না বলে না, কারণ তার কাছে তার জান পাখি আগে। এখন এখানে যারই দোষ থাকুক না কেন, ক্ষতি তো তার জান পাখির হতো, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না। তার জান পাখির গায়ে একটা আঁচড় তার সহ্য হয় না, কারণ তার কাছে তার জান পাখির মূল্য অনেক। বিকাল 5টা। নিশি এবার বাসায় চলে যাবে। নিশান ওদের বাসার দিকে গাড়ি না নিয়ে উল্টো রাস্তায় ড্রাইভ করতে থাকে। নিশি অবাক হয়ে নিশানকে কিছু বলবে তার আগেই নিশান বলে ওঠে, আমার সাথে ঘুরতে যাবে নদীর ধারে? আচ্ছা। নিশান গাড়ি নিয়ে একটা সরু রাস্তায় ঢুকে। তার চারপাশটা গাছপালায় ঘেরা, মনে হচ্ছে কোনো গ্রাম। পরিবেশটা দারুণ, চারপাশ নীরবতা। নিশান গাড়ি থামায় একটা নদীর ধারে। নিশিকে নিয়ে একটা নদীর ধারে যায়। খুব সুন্দর একটা জায়গা, একটা নদী, তার আশেপাশে অনেক গাছপালা, দেখতে খুব ভালো লাগছে। মানুষজন নেই বললেই চলে। ঘাসগুলো অনেক বড় বড় এখানে, খালি পায়ে হাঁটতে বেশ লাগবে। নিশিও তাই করলো, সে খালি পায়ে সেখানে হাঁটতে লাগলো। নিশি এই হাঁটছে, এই ঘুরছে, আবার এই লাফাচ্ছে। নিশানের কাছে বেশ লাগছে ব্যাপারটা। সে দু চোখ ভরে নিশিকে দেখছে। নিশির এই হাসি দেখতে যেন তার আত্মা পাগল হয়ে যাচ্ছিল। নদীর পাশেই অনেক কাশফুল। নিশি নিশানের হাত ধরে টানতে টানতে সেই কাশফুলের কাছে গেল। নিশি দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে রইল। তখন ঠান্ডা বাতাস তার শরীরে গিয়ে লাগলো। নিশান তাকিয়ে দেখতে লাগলো। সন্ধ্যা নামছে, আকাশের রং পরিবর্তন হচ্ছে, লাল আভা দেখা যাচ্ছে। নিশি হাতে একটা হাওয়াই মিঠাই নিয়ে হাঁটছে আর খাচ্ছে। নিশান নিশির পাশে এসে হাঁটছে। সময়টা খুব দারুণ যাচ্ছে। হঠাৎই আকাশ তার রং আবার পাল্টালো। আকাশে এখন মেঘ জমে গেছে। কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। নিশি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। সন্ধ্যা নামছে, আকাশের রং পরিবর্তন হচ্ছে, লাল আভা দেখা যাচ্ছে। নিশির জর্জেটের কালো শাড়িটা ভিজে একাকার, তাও সে ভিজে যাচ্ছে। নিশান ওর পাশেই দাঁড়ানো। সে তার জান পাখিকে চোখ ভরে দেখে যাচ্ছে। নিশি চোখ বন্ধ করে বৃষ্টির পানি অনুভব করছে। বৃষ্টির পানি তার ঠোঁট ছুঁয়ে পড়ছে। নিশানের এবার নেশা লেগে যাচ্ছে। তার খুব মন চাচ্ছে তার জান পাখির ঠোঁট ছুঁয়ে দিতে। সে এক নজরে তাকিয়ে আছে জান পাখির দিকে। হঠাৎই মেঘের গর্জন শুরু হলো। নিশি ভয়ে নিশানকে আঁকড়ে ধরল। এতক্ষণ পর তার চোখ নিশানের দিকে গেল। নিশি নিশানকে দেখে যাচ্ছে। নিশান আলতো করে নিশির কোমরে হাত রাখে। নিশির শরীর শিউরে ওঠে, তার হার্টবিট বাড়তে থাকে। সে চেয়েও নিশানের থেকে আলাদা হতে পারছে না। নিশান আস্তে আস্তে নিশির অনেক কাছে চলে আসে। নিশি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নিশান নিশির গালে হাত রাখে। তারপর বৃষ্টির পানির মতো নিশানও আলতো করে নিশির ঠোঁট ছুঁয়ে দেয়। নিশি আরও শক্ত করে নিশানকে আঁকড়ে ধরে। শুধুমাত্র কিছু সেকেন্ডের জন্যই নিশান নিশির ঠোঁট দুটো ছুঁয়ে দেয়। হঠাৎ করে আবার মেঘের গর্জন হয়। নিশান এবার নিশিকে ছেড়ে দেয়। নিশি নিশানকে ছেড়ে দিয়ে তার সামনে দাঁড়ায়। নিশান তাকিয়ে আছে নিশির দিকে, কিন্তু নিশি নিশানের চোখে চোখ মেলাতে পারছে না। সে দৌড়ে সেখান থেকে চলে আসে। নিশান এতক্ষণ নিশির দিকে তাকিয়ে থাকলেও নিশির দৌড়ে চলে যাওয়াতে তার খেয়াল হলো সে কি করছে। ততক্ষণে নিশি সেখান থেকে চলে গেছে। নিশান পাগলের মতো খুঁজে যাচ্ছে তার জান পাখিকে, কিন্তু কোথাও পাচ্ছে না। গাড়ির কাছেও নিশি নেই। এই নিশি আবার একা একা চলে যায়নি তো? এমনিতেই রাতের অন্ধকার, তার মধ্যে এই বৃষ্টি, কোথায় খুঁজবে সে নিশিকে? তাও পাগলের মতো এদিক ওদিক করে খুঁজে যাচ্ছে। এদিকে নিশি দৌড়ে যাবার সময় সামনে কয়েকজন ছেলে এসে তাকে আটকালো। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো নিশি। কয়েকটা ছেলে হিংস্র শেয়ালের মতো ঘিরে ধরেছে তাকে। আপনারা আপনারা কারা? আমরা যেই হই না কেন, তুমি কে গো সুন্দরী? ভাই যাই বল, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী। আজকের রাত তো পুরো জমে যাবে।
বলেই তারা আগাতে থাকে নিশির দিকে। নিশি তাদের এমন আগানোতে পিছুতে থাকে। আপনারা সরুন আমার সামনে থেকে, যেতে দিন আমাকে। আরে আমরা তো সমাজসেবী, এত রাতে একটা মেয়েকে কিভাবে একা ছাড়ি? তাও এত সুন্দরী হট মেয়েকে। আসলে কিভাবে আমরা একা ছাড়বো বলতো? প্লিজ আপনারা এরকম করবেন না, ছেড়ে দিন আমাকে। আরে ধরলামই না, এই সুন্দরী তো দেখি ছাড়ার কথা বলছে। সবাই জোরে জোরে হাসতে শুরু করে। নিশি পিছনে পিছাতে পিছাতে হঠাৎই কারোর সাথে ধাক্কা খায়। কেউ আসছে তার পিছনে। তার সাথে ধাক্কা লাগার পর থেকেই নিশির হার্টবিট বাড়তে থাকে। শরীর শিউরে উঠছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ কাঁপতে থাকে। বুঝতে আর বাকি রইল না এটা নিশান। ল্যাম্পপোস্টের আবছা আলোতে মাথা উঁচু করে নিশি দেখল নিশান তার দিকে তাকিয়ে আছে। নিশি দৌড়ে নিশানের পেছনে লুকিয়ে তাকে আঁকড়ে ধরল। আরে এটা আমার মাল, তুই আসলি কোথা থেকে? হয়তো ওর প্রেমিক টেমিক হবে, দেখ। সমস্যা নাই, ভাগাভাগি করতে আমরা রাজি আছি। কি বলস তোরা? নিশানের তাদের কথা শুনেই মাথা খারাপ হয়ে গেল। সে তাদের বলবে কি তার আগেই গান বের করে সামনের ছেলেটার মাথা বরাবর একটা গুলি করলো। গুলির আওয়াজে সবাই এখন শান্ত হয়ে গেছে। নিশি আরো শক্ত করে এবার নিশানকে ধরে রেখেছে। তার ভাবতেই ভয় লাগছে নিশান কাউকে মেরে ফেলেছে। নিশান আরো একটা গুলি করে সেটা একজনের পায়ে লাগে। সাথে সাথেই সবাই পালাতে থাকে। নিশান তাদের ধরতে যাবে তখনই নিশি নিশানকে থামিয়ে দেয়। নিশান এবার তাড়াহুড়ো করে নিশিকে চেক করতে। জান পাখি, তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? দেখি দেখি, কিছু হয়নি তো? বলো না। আমি দেরি করে ফেলেছি আসতে। কে বলেছিল তোমাকে একা আসতে? বলো আমাকে। যদি এখন আমি না আসতাম কি হতো তুমি ভাবতে পারছো? পাগল হয়ে গেছিলাম তোমাকে খুঁজতে খুঁজতে। আমি কত কত জায়গায় খুঁজেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি জানো আমার অবস্থাটা কি হয়েছে তখন? কিছু বলছো না কেন তুমি? কি হলো তোমার? নিশি মনোযোগ দিয়ে নিশানের প্রত্যেকটা কথা শুনতে থাকলো। নিশান ওকে জান পাখি বলেছে। হ্যাঁ, ও ঠিক শুনেছে, নিশান ওকে জান পাখি বলেছে। নিশানের মুখে জান পাখি শুনেই নিশির সেই দিনের স্বপ্নের কথা মনে পড়ে গেল। ভয়ে তার হাত পা জমে গেছে। সেদিনের সেই ভয়াবহ স্বপ্ন তার সামনে, সে বুঝতেই পারছে না কিছু। নিশির কোনো জবাব না পেয়ে নিশান আলতো করে নিশির গালে হাত রেখে বলে, জান পাখি, তুমি ঠিক আছো তো? নিশি তাড়াতাড়ি করে বলে, আমি বাসায় যাব। চলো। নিশান নিজের গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে পরিয়ে নিশি চুপচাপ পরে নেয়। কারণ তার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু সেটা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সে। নিশান নিশির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিশির সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। নিশি এতক্ষণ শুধু মাথা নিচু করেই বসেছিল। নিশান কোনো কথা বলে না। সে নিশিকে সময় দিতে চায় নিজের ভালোবাসা বোঝার জন্য। গাড়ি সোজা এসে নিশির বাসার সামনে থামে। বাসার সামনে গাড়ি আসতেই নিশি গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসার ভেতরে চলে যায়। নিশানের দিকে একবার ফিরেও তাকায় না। নিশি কলিং বেল বাজাতেই ফারহানা বেগম এসে দরজা খুলেন। তিনি এসে নিশিকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে নিশি, তোর এই অবস্থা কেন? কিছু না মা, আসলে একটু বৃষ্টিতে ভিজছিলাম তাই। আচ্ছা, তাড়াতাড়ি ভিতরে এসে চেঞ্জ করে নে, না হলে ঠান্ডা লেগে যাবে। হুম। নিশি সোজা ঘরে এসে বাথরুমে ঢুকে যায়। কিছুক্ষণ আয়নায় তাকিয়ে থাকে। ঠোঁটের দিকে তাকাতেই নিশানের কথা মনে পড়ে তার। তার এই ঠোঁটে কিছু সেকেন্ডের জন্য ছুঁয়েছে নিশান। পানি দিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকে সে ঠোঁট দুটোকে। ভাবতেই কেমন লাগছে, এতদিন যাকে নিয়ে স্বপ্ন দেখেছে তাকে এভাবে ধোকা দিল সে। কেন আর কিভাবে? এখন তাকে মুখ দেখাবে কি করে নিশি? দেওয়ালে পিঠ ঠেকে যায় নিশির। চোখ দুটি বন্ধ করতেই নিশানের সেই গুলি করার দৃশ্য ভেসে ওঠে তার সামনে। দেওয়ালে আটকে থাকে সে, শাওয়ার অন করে ভিজতে থাকে। কতক্ষণ এভাবে ছিল জানা নেই তার। ফারহানা বেগমের ডাকে ঘোর কাটে নিশির। কি রে, আর কতক্ষণ থাকবি? বের হ, এবার ডিনারও তো করতে হবে, আবার কাল অফিসও আছে। নিশি আবার ভাবতে লাগলো, আসলেই তো অফিসে যেতে হবে, কিন্তু কাল সে ছুটি নিয়েছে, তাই কাল অফিসে যাবে না। পরের দিন রিসাইন লেটার নিয়ে যাবে, আর কখনোই সে করবে না ওই জব অফিসে। ওয়াশরুম থেকে বের হতে দেখে ফারহানা বেগম রুম গোছাচ্ছেন। এতক্ষণ লাগে বুঝি তোর গোসল করতে? চুলগুলো থেকে এখনো পানি পড়ছে। এখন আয়, খেতে আয়। মা, আমি খেয়ে এসেছি। ও খাবার এখনো আছে বুঝি তোর পেটে? আর তুই যে কি খাবার খেয়েছিস আমার জানা আছে। না মা, আজ আমি অনেক খেয়েছি, এখন আর খাবো না, ঘুমোবো একটু। হ্যাঁ, কাল তো আবার অফিসও আছে।
না মা, কাল ছুটি নিয়েছে, ভার্সিটি যাব তাই। ও আচ্ছা, ঠিক আছে। ফারহানা বেগম বের হয়ে যায় রুম থেকে। নিশি এসে ব্যালকনিতে দাঁড়ায়। ভাবতেই থাকে সে, কিন্তু তার ভাবনা যেন শেষই হয় না। ভাবতে ভাবতে কোন সময় যে ঘুমিয়ে পড়ে এই খবর থাকে না তার। অন্ধকার রুমে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই ছেলেগুলো। নিশান একটা রড নিয়ে সেই রুমে ঢোকে। নিশানকে দেখেই তাদের আত্মা যেন বেরিয়ে যায়। তাদের মধ্যে একজনকে তখনই মেরে ফেলেছিল নিশান, আরেকটা পায়ে গুলি করেছিল, সেও এখানে। তাদেরকে ইচ্ছে মতো পিটাতে থাকে সে। নিশানের রাগ এখনো কমেনি। এর মধ্যে একজন প্রবেশ করে সে রুমে। নিশান ওকে উদ্দেশ্য করে বলে, ওদের শরীরে যেন গরম পানি ফেলা হয়, তারপর জঙ্গলে ছেড়ে আসো ওদের। হিংস্র পশুগুলো ছিঁড়ে খাবে ওদের, তাহলে ওদের পেটের ক্ষুধা মিটবে। এত ভয়াবহ শাস্তির কথা শুনে সবাই কেঁদে ওঠে, চিৎকার করে বলে তাদের ভুল হয়ে গেছে, এরকম আর কখনো হবে না। নিশান জোরে হেসে হেসে বলে, আসলে এরকম আর কখনো হবে না, কারণ এরকম কাজ করার জন্য তোরা বেঁচেই থাকবি না। একজনের চুলের মুঠি মুঠ করে ধরে বলে, আমার জান পাখির দিকে নজর দিয়েছিলি তুই, তাই না? আরো কত কিনা বলেছিলি। এত সহজে কিভাবে ছেড়ে দিব তোদের আমি, বল? গার্ডদের কাজ দিয়ে চলে আসে নিশান। বাসায় এসে কলিং বেল বাজাতেই চিরচেনা একটা মুখ এসে দরজা খোলে। নিশানকে দেখে যেন তার মুখে হাসি ফুটে ওঠে। আদর করে ঘরে ঢুকায় নিশানকে। নিশান ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। এতদিন পর প্রিয় মানুষকে দেখে আরও অনেক ভালো লাগে। এতদিন পর প্রিয় মানুষকে দেখে তারও অনেক ভালো লাগে। নিশান শান্ত গলায় বলে ওঠে, অনেক ক্ষুধা লেগেছে আমার, একটু খাইয়ে দেবে আমাকে মা? হাত মুখ ধুয়াই, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নিশানের মা। নিশান বাসায় এসেছে আজ এতদিন পর। অনেকটা হালকা লাগছে তার মায়ের সাথে এভাবে কথা বলতে পেরে। অনেক কথা বলার আছে তার। নিশান হাত মুখ ধুয়ে এসে বসে। নিশানের মা খাবার প্লেট হাতে নিয়ে বসে আছে। নিশান এসে বসে পড়ে তার মায়ের পাশে। তিনি খাওয়াতে থাকে নিশানকে। নিশান বসে বসে বলতে থাকে আজকের ঘটা সব ঘটনা। তার জান পাখিকে নিয়ে ঘোরার কথা, তার জান পাখিকে জান বলে ডাকার কথা, সব। ছেলের কথা শুনে মা মুচকি হাসেন, তারপর বলেন, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাও। রাত 2টা। নিশান বেলকনিতে বিন ব্যাগে আছে। চোখ বন্ধ করতেই আজকের দৃশ্য ভেসে ওঠে তার সামনে। নিশি আজ খুব চুপচাপ ছিল সেই ঘটনার পর। নিশির এই নিস্তব্ধতা কারণ তার জানা, সে আজ প্রথমবার তার জান পাখিকে ছুঁয়েছে। হ্যাঁ, আগেও করেছে, কিন্তু তার জান পাখি সেটা অনুভব করেনি তার ভালোবাসাকে। কিন্তু আজ তার জান সেটা অনুভব করেছে, কিন্তু সেটা তার ভালোবাসাকে কিনা সেটা সে জানে না। হয়তো অনুভব করেছে বা হয়তো অনুভব করেনি। আচ্ছা, অনুভব না করলে কি খুব বেশি সমস্যা? যদি সে অনুভব না করে, তার মানে কি নিশান নিশিকে ভালোবাসে না? ভালোবাসায় অনুভব করাটা কি খুব জরুরি? হয়তো বা হ্যাঁ, না হলে সে বুঝবে কিভাবে সে তাকে ভালোবাসে? ভালোবাসা অনুভব করা কি খুব জরুরি? কেন? অনুভব না করলে কি ভালোবাসতে নেই? নাই করুক সে অনুভব, তাহলে কি তার ভালোবাসা কমে যাবে? তা কি হতে পারে? আমার ভালোবাসা কি এতই সস্তা নাকি? সে তো তার জান পাখিকে অনুভব করে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে, তার প্রতিটা নিঃশ্বাসে সে তার জান পাখিকে অনুভব করে। আচ্ছা, তার জান পাখি তাকে কবে এভাবে অনুভব করবে? আদৌ কি করবে তার জানা নেই। খুব হাস্যকর না বিষয়টা? সে জানে না সে তার জান পাখির কাছে কিছু পাবে না, তবুও প্রতিটা মুহূর্তে তার থেকে আশা করা। আচ্ছা, আশা করাটা কি ভুল না খুব জরুরি? কোনোটাই না। কেননা কারো কাছ থেকে কখনো কিছু আশা করতে নেই, এই কথাটি যেমন সত্য, সেরকম এটাও সত্য, ভালোবাসার মানুষের কাছ থেকে নিঃস্বার্থভাবে আশা করার নামই ভালোবাসা। আচ্ছা, জান পাখিকে সে কেন ভালোবাসে? তার থেকে কিছু আশা করার জন্য না, তার ভালোবাসা এত তুচ্ছ না যে সেটা কিছু পাওয়ার আশায় থাকবে। নাইবা দেখ সে তাকে কিছু, শুধু তাকে একটু ভালোবাসার অনুমতি দিক, এটাই নিশানের জন্য অনেক বড় পাওয়া তার জান পাখির কাছ থেকে। ভালোবাসা আসলেই সুন্দর, কিন্তু সেটা দেখার জন্য ও সুন্দর মন চাই। তার জান পাখিকে আজকে ছুঁয়ে দেওয়া তার হাজার জীবন মনে থাকবে। এই ছোঁয়া নিয়েই সে কাটিয়ে দিবে সারাটা জীবন। তার জান পাখির কাছে তার কোনো দাবি নেই, শুধু একটু ভালোবাসতে দিক তাকে, এটাই অনেক। হঠাৎ করেই কেন জানি খুব গান শুনতে মন চাচ্ছে তার। ফোনটা বের করে কানে হেডফোন দিয়ে গান বাজাতে থাকে নিশান। আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমারই ওই প্রেমে।
গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। ভালো লাগা ভালোবাসার তফাৎ কি যে হয় জানতাম না। তবে কি আজ সব দোষটা আমার? দেরি করেছি বুঝতে, তবুও ভয় পেও না, আমি আছি তোমারই পাশে, দূরে যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। এই গানটার অনুভূতি আলাদা। এই গানের প্রতিটি লাইন তাকে তার জান পাখির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। গানও বুঝে তার কি চাই, তাই বোধহয় এমন করে। আশা, কাল কি হবে? জান পাখি কি সত্যি না? জান পাখি হয়তো কাল এমন কিছুই করবে না। এখন ভাবনা শুধু কালকের, কালকের অপেক্ষা। পরদিন সকালবেলা আরিফার ডাকে ঘুম ভাঙে নিশির। চোখ খুলে দেখে আরিফা দাঁড়িয়ে আছে তার সামনে। নিশি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন? আর এত সকাল সকাল কি কাজ তোর এখানে? কথা হলো এটা যে এখন আর সকাল নেই, 10টা বাজতে চললো। আর আমি এখন কেন এখানে সেটা কি ভুলে গেছেন আপনি? কথা না পেছিয়ে বল, এখন এখানে কি করছিস? আজকে কোথায় যাবার কথা তোর? আরে এটা কি করলি? কেন ভার্সিটি? এই আজ না আমার ভার্সিটিতে যাওয়ার কথা? ইস, কত লেট হয়ে গেল, আর তুই আমাকে এখন ডাকতে এসছিস? কি করছিলি এতক্ষণ তুই? ও গত 1 ঘন্টা ধরে তোকে ডেকে যাচ্ছে, কিন্তু তুই যে ঘুম দিলি। মা, তুমি তো ডাকতে পারতে। না, আপনি মনে করেন আপনাকে কেউ ডাকেনি, এখন তাড়াতাড়ি ওঠেন আপনি, এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমাদের। এবার ভালো মতো আরিফাকে লক্ষ্য করে সে, কি ব্যাপার আজ এত সেজেছিস কেন তুই? এই নীল রঙের শাড়ি চুড়ি, এত সাজগোজ কেন? কার জন্য এত সেজেছিস তুই? কারো বিয়ে নাকি আজ? এই, তুই কি শেষ পর্যন্ত পালিয়ে বিয়ে করবি ঠিক করে ফেলেছিস নাকি? শাকচুন্নি আমাকে না জানিয়ে এইসব করে বেড়াও? হ্যাঁ, কি হচ্ছে এসব? আরিফার মাথা ঘুরছে নিশির কথা শুনে। সে বলবে কি, এক নজরে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি এটাও ভুলে গেল আজ নবীন বরণ অনুষ্ঠান, তাই ও সেজেছে এভাবে। আরিফা হাবলার মতো তাকিয়ে আছে নিশির দিকে। তখন ফারহানা বেগম বলে ওঠেন, দেখ আরিফা, এই মেয়ে কি মন ভোলা, আজ যে ওদের নবীনবরণ সেটাও ভুলে গেছে। উফ, নবীনবরণ? তাই তুই সেজেছিস? তো এত সাজার দরকার কি ছিল তোর? মনে হচ্ছে যেন বিয়ে করতে যাচ্ছিস। এটাই সবার থিম, সবাই এই নীল রঙের শাড়ি পরে যাবে। ওহো, হ, ভালো তো। হ্যাঁ, আপনিও যাবেন। আচ্ছা, কি 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 আমি? কেন, তুই কি আলাদা? আমার নীল রঙের শাড়ি নেই, আর এখন আমার সাজারও কোনো মুড নেই। তোর শাড়ি আমি এনেছি, এত ভাবার কিছু নেই, চল রেডি হয়ে নে। আরে আরও শোন না। আর কোনো কথা না, ওর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তারপর তোকে সাজাতে হবে আমার। আরিফার জোড়াজুড়িতে নিশি ফ্রেশ হয়ে আসে। তারপর আরিফা নিশিকে শাড়ি পরিয়ে দেয়। গাঢ় নীল রঙের একটা শাড়ি, তার উপর গোল্ডেন রঙের স্টোন বসানো, তার সাথে কানের ঝুমকো আর দুহাত ভরা নীল রঙের রেশমি চুড়ি। নিশি চুড়িগুলো হাতে নিয়ে নাচতে থাকে, কারণ চুড়ি তার অনেক পছন্দ। আচ্ছা, এই শাড়ি চুড়ি কোথায় পেলি তুই? পরে জানতে পারবি সব, চুপচাপ বস, এখন সাজাবো তোকে। না রে, আজ সাজবো না তো। তুই কবে একটু সুন্দর করে সেজেছিস বল আমায়? আমাকে সাজা ছাড়াই অনেক সুন্দর লাগে, বুঝলি তুই? জানি তো, আমার নিশি পাগলি যে অনেক সুন্দরী, কিন্তু আজ তোমাকে একটু সাজতেই হবে। কিন্তু কোনো কিন্তু না, চুপ করে বস একটু। আরিফা নিশিকে সাজিয়ে দেয়। চোখে গাঢ় করে ঘন কাজল, ঠোঁটে হালকা রং, লিপস্টিক, এর বেশি আর কিছু দিতে পারে না নিশির জোড়াজুড়িতে। শুধু তার ঘন কালো চুলগুলোর মাঝে সিঁথি করে ছড়িয়ে দেয়, আর তাতে কাঠ গোলাপ ফুলের একটা মালা দিয়ে দেয়। ব্যাস, সাজা শেষ নিশির। বেশ লাগছে দেখতে আজ নিশিকে। দুজনেই বের হয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে ঢুকেই নিশি অনেকটা অবাক। হ্যাঁ, ভার্সিটিতে আজ অনুষ্ঠান ঠিক আছে, কিন্তু কেমন জানি লাগছে। সবাই গেটের সামনে দাঁড়িয়ে, আর সবার মুখেই রহস্য ভরা হাসি। নিশি কেমন একটা লাগলো, কারণ সবাই তাকে দেখেই হাসছে, কিন্তু কেন? আচ্ছা, এত ভেবে নিশির কাজ কি? সে তো ভিতরে গেলেই হয়, তাই না? নিশি আর কোনো কিছু না ভেবে সোজা হাঁটতে থাকে। হঠাৎ একজন এসে তাকে একটা লাল রঙের গোলাপ দিয়ে যায়। নিশি তো গোলাপ দেখেই খুশি, তাই সে কিছু না ভেবে থ্যাংক ইউ বলে গোলাপটা নিয়ে নেয়। কিন্তু সমস্যা এরপরেই হয়, আরও একজন এসে গোলাপ দিয়ে যায়। নিশি আবারও থ্যাংক ইউ বলে গোলাপটা নেয়। কিছু দূর হাঁটতেই আবার আরেকজন গোলাপ দেয়। নিশি এবার কিছুটা অবাক হয়। দেখা যায় একের পর একজন আসছে গোলাপ নিয়ে, আর নিশিও গোলাপ নিচ্ছে, কিন্তু হচ্ছেটা কি আসলে?
নিশি আরও কিছু দূর হাঁটতে থাকলো, দেখলো সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে। নিশি ওদের দিকে তাকিয়ে আছে। সবার এভাবে দাঁড়ানোর কারণ কি? প্রধান অতিথি আসবে তাই বলে কি? নিশি এক হাত দিয়ে পাশে হাতাতে থাকলো, কিন্তু তার পাশে কেউ নেই, মানে আরিফা উধাও। এটা কি হলো? আরিফা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। আশপাশ খুঁজে সামনে তাকাতেই দেখলো সবাই সামনে থেকে সরে গেছে। দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু কে বোঝা যাচ্ছে না। নিশি আর একটু সামনে যেতে লাগলো। এখন তার চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে লাগলো। এটা জিসান। তার শাড়ির সেম রঙের একটা পাঞ্জাবি আর ব্ল্যাক জিন্স পরা। পাঞ্জাবির কারুকাজ তার শাড়ির কারুকাজের মতোই। তার সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। হাতে একটা ব্রাউন ঘড়ি আর আরেকটা হাত পিছনে। নিশি জিসানকে দেখেই দৌড়ে গেল তার কাছে। নিশি জিসানের কাছে যেতেই জিসান হাঁটু গেড়ে নিশির সামনে কালো রঙের একটা গোলাপ ফুল ধরল। নিশি অবাক হয়ে জিসানকে দেখে যাচ্ছিল। জিসান এক হাত দিয়ে চুল সরিয়ে বলল, জানি কালো রং তোর খুব পছন্দ, তাই কালো গোলাপ দিয়ে তোকে প্রপোজ করছি। জানি না এই ভালোবাসা কি, আমার ভালোবাসার সংজ্ঞা কি, কিন্তু আমার কাছে ভালোবাসা বলতে আমি শুধু তোকেই বুঝি, তোকেই অনুভব করি। জানি না তুই অনুভব করছিস কিনা, তবুও আমি তোকেই ভালোবাসি, তোকেই অনুভব করি আমি। তাই বলছি আই লাভ ইউ নিশি, আই রিয়েলি লাভ ইউ। সত্যি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমার একটা দিনও বেঁচে থাকা অসম্ভব হয়ে গেছে। আমার শুধু তোকেই লাগবে। তাহলে নিশি ভালোবাসবি আমাকে? নিশি জিসানের বলা কথাই অবাক হয়ে গেছে। এতদিন সে তা চেয়েছিল, আজ তা পেয়ে গেছে। তার প্রিয় মানুষের মুখে এই ভালোবাসি কথাটা শোনার জন্যই তো পাগল হচ্ছিল সে। আর আজ সে তার সামনে তাকে ভালোবাসে বলছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে? নিশি এক নজরে তাকিয়ে আছে নিশানের দিকে। চারপাশ থেকে সবাই বলছে, একসেপ্ট করো, একসেপ্ট করো। নিশি হাত বাড়িয়ে ফুলটা নিতেই যাবে, হঠাৎ করেই তার শরীর আবার শিউরে ওঠে। তার হার্টবিট আবার বাড়তে থাকে। পাশ থেকেই আচমকা একটা বাতাস তাকে ছুঁয়ে যায়। খুব চিরচেনা একটা গন্ধ ভেসে আসে বাতাসে। নিশি একবার ফিরে পাশে তাকাতেই একজনকে দেখতে পায়। কালো জ্যাকেট, কালো জিন্স, মাথায় ক্যাপ, কালো মাস্ক আর একটা কালো সানগ্লাস। নিশির কাছে মনে হচ্ছে এটা নিশান। তার দিকে ফিরে ফুল নিতে গেলে ফুলের কাঁটা গেঁথে যায় নিশির হাতে। নিশি আহ বলে চোখ সরিয়ে নেয় সেখান থেকে। জিসান ফুল রেখে নিশির হাত ধরে। নিশি আবার সেদিকে ফিরতেই তাকে আর দেখতে পায় না। মনে হয় যেন অদৃশ্য হয়ে গেছে সে। জিসান অস্থির হয়ে পড়ে। সে নিশির হাত ধরে বলে, কি হলো, ঠিক আছিস তুই? কিছু হয়নি তো তোর? আমার উচিত ছিল ভালোভাবে ফুলকা চেক করা। কি করে যে কাঁটাটা লেগে গেল তোর সাথে? আমি ঠিক আছি জিসান, কিছু হয়নি আমার, একটু গেঁথে গেছে শুধু, আর কিছু না। কিন্তু আমার জন্য অনেক কিছু। তাই? হুম। তখন সবার হাসির আওয়াজে জিসান নিশির থেকে একটু দূরে সরে যায়, কারণ একটু আগেই সে নিশির অনেক কাছে ছিল। জিসান আবার হাঁটু গেড়ে প্রপোজ করে নিশিকে। নিশি এবার মুচকি হেসে লাভ ইউ টু বলে। নিশির উত্তর শুনে সবাই হাততালি দেয়। জিসান এসে এক হাত দিয়ে হাক করে নিশিকে। হুট করেই মেহেদি, রোদ্দুর আর আরিফা চলে আসে। সারাদিন জিসানের সাথে কাটিয়ে দেয় নিশি। এর মাঝে নিশানের কথা প্রায় ভুলেই যায় নিশি। পুরো ঘরে ভাঙা জিনিসপত্র পড়ে আছে। নিশানের এক হাত দিয়ে রক্ত পড়ছে, অন্য হাতে মদের বোতল। এক হাত দিয়ে ড্রিক করছে, অন্য হাত দিয়ে জিনিসপত্র ছুঁড়ে মারছে। সে ভাবতেও পারেনি নিশি এমনটা করবে। রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মাথায় উস্কো খুস্কো চুল, শার্ট পুরো ঘেমে একাকার। দেওয়ালে পিঠ ঠেকে বসে পড়ে নিশান। তার জান পাখি তার থেকে দূরে চলে গেছে, তাকে ভালোবাসে না, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে নিশানের। তখনই একজনের প্রবেশ হয় রুমটাতে। সে দৌড়ে নিশানের কাছে আসে। নিশান তার দিকে একবার তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কি হলো? এত কিছু করে 2 বছর পর দেশে ফিরে এসে চলে গেল তো সে আমায় ছেড়ে। আমার জান পাখি চলে গেছে, চলে গেছে আমার জান পাখি। সে ভালোবাসে না আমাকে, ভালোবাসে না ইয়ার, ভালোবাসে না। ঘরে থাকা ব্যক্তিটা নিশানের কথা শুনে একটা ফার্স্ট এড বক্স নিয়ে নিশানের পাশে বসলো। নিশানের কাটা হাতে ওষুধ লাগাতে থাকে। কিছু বলছি আমি তোকে, তুই শুনতে পাচ্ছিস না? তুইও তো ছিলি ওখানে, দেখলি তো আমার জান পাখি কীভাবে দেখাচ্ছিল ওকে। ও খুব খুশি ছিল না? আরিয়ান, কিছু জিজ্ঞেস করছি তোকে, বলছিস না কেন কিছু? হ্যাঁ, নিশানের সেই লোকটা আরিয়ান ছিল, যে ভার্সিটিতে নিশির সাথে ঘটা সব ঘটনা নিশানকে বলতো। বাকিটা পরে বলবো। কি করলি এটা তুই? আন্টি জানলে তো চিন্তা করবে জানিস। আমি তোকে কি জিজ্ঞেস করছি আর তুই কি বলছিস? তুই বল, আমি শুনছি। জান পাখি খুব ভালোবাসে না জিসানকে? কিন্তু তোর কি মনে হয় জিশান বাসে
জানি না। তোর কি মনে নেই আগে কি হয়েছিল? সেদিনও তুই এটা ভেবেছিলি। তারপর এই 2 বছর পর পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও দেখালো। নিশান মনোযোগ দিয়ে ভিডিও দেখলো। তা বুঝতে পারলি সব? নিশান বসা থেকে উঠে বেলকনিতে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করতে থাকে। আরিয়ান এসে নিশানের হাত থেকে মদের বোতলটা নিয়ে নেয়। থাম তো, অনেক খেয়েছিস, আর না। জান পাখি, তুমি এটা ঠিক করনি। এটার মাসুল তোমাকে দিতে হবে। কি করবি তুই? যা আমি করতে চাইনি, এখন যাই হোক না কেন, জান পাখি তো আমারই হবে। ও শুধু আমার, যে কোনো মূল্যেই আমার ওকে চাই। যা করতে হয় করব, কিন্তু ওকে আমার করেই ছাড়বো। কিন্তু যদি নিশি তোর সাথে থাকতে না চাই? জোর করেই রাখবো, কিন্তু আমার করেই রাখবো ওকে, কারণ এখনও আমার নেশা হয়ে গেছে। মোবাইলটা বের করে ফোনের স্ক্রিনে নিশির ছবির দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। আরিয়ান এই হাসির মানেটা বুঝতে পারে। এই গল্পের মোড় এখন ঘুরবে। আমি চেয়েছিলাম তোমাকে আগলে রাখতে, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে জোর করতে। কালকে তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ রাখবো আমি, জান। পরের দিন নিশি সকালে ঠিক সময়ে রিজাইন লেটার নিয়ে অফিসে ঢুকতে যাবে, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে নিশিকে তুলে নিয়ে যায়। নিশি অনেক নড়াচড়া করছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। নিশির চোখ বাঁধা, তার সাথে হাতও। লোকগুলো গাড়ি থামিয়ে নিশিকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা রুমে রাখা হয়েছে নিশিকে। নিশির হাতের বাঁধন খুলে ঘরের দরজাটা আটকে দেওয়া হয়। নিশি তাড়াতাড়ি করে চোখের বাঁধন খুলেন, তারপর চারপাশ তাকাতেই অবাক হয়ে যায়। পুরো রুম জুড়ে শুধু তারই ছবি, আর প্রত্যেকটা ছবি তার অজান্তেই তোলা। নিশি অবাক হয়ে একের পর এক ছবি দেখতে থাকে। তখনই সেই চিরচেনা মুখ থেকে জান পাখি ডাকটা ভেসে আসে তার কানে। নিশি তাড়াহুড়ো করে পেছনে ফিরে তাকায়। পিছনে তাকাতেই আরেক দফা অবাক হয় সে, কারণ পিছনে নিশান দাঁড়িয়েছিল, হাতে ব্যান্ডেজ করা। নিশান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে খুঁজছিলে বুঝি জান পাখি? স্যার আপনি কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? মানে আপনি এসব কি বলছেন স্যার? কেন, বুঝতে কষ্ট হচ্ছে? স্যার আপনি এসব কি বলছেন? নিশির দেওয়ালে পিঠ ঠেকে যায়, আর পিছুতে পারে না সে। কিন্তু নিশানের যেন আগানো থামছেই না। সে আগাতেই থাকে। নিশানের চোখে নেশা দেখতে পায় নিশি। নিশির ভয়ে এখন হাত পা কাঁপতে থাকে। ভয়ের কারণে মুখ দিয়ে কোনো কথাই বের হয় না তার। নিশান আগাতে নিশির একেবারে অনেক কাছে এসে পড়ে। নিশানের প্রত্যেকটা নিঃশ্বাস নিশির উপর পড়তে থাকে। নিশি পাশ দিয়ে পালানোর চেষ্টা করলে নিশান এক হাত দেওয়ালে দিয়ে আটকে দেয় নিশিকে। নিশির প্রাণ যায়, কিন্তু নিশান পলকহীনভাবে দেখেই যাচ্ছে নিশিকে। তাকে দেখা যেন শেষ হচ্ছেই না তার। জান পাখি? স্যার আমার নাম নিশি। না, তুমি আমার জান পাখি। স্যার চুপ, কথা বলো না। দেখতে দাও তোমাকে। স্যার আমার কথাটা তো শুনুন। ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি তোমায় জান পাখি। বিশ্বাস করো, আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তুমি। অসম্ভব ভালোবাসি তোমাকে, অসম্ভব। স্যার চুপ, বললাম না কথা বলবে না। আমাকে বলতে দাও। হ্যাঁ, কি বলছিলাম আমি? ভালোবাসি, হ্যাঁ অনেক ভালোবাসি। দেখবে তুমি কত ভালোবাসি তোমাকে। বলেই নিশান নিশির হাত টেনে নিশির প্রত্যেকটা ছবি দেখিয়ে বলে, দেখো, আমার পুরো রুম জুড়ে তোমার ছবি, শুধু তোমার ছবি। অনেকটা ভালোবাসি তোমাকে আমি, অনেকটা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল আমি, জানো তুমি। নিশি অবাক হয়ে দেখতে থাকে নিশানের পাগলামি। নিশান একে একে তার সব অনুভূতি বলছে নিশিকে। নিশি অবাক হয়ে শুধু দেখছে। হুট করে নিশান নিশিকে খাটে বসিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নিশির সামনে, আর বলতে থাকে, জান পাখি, জানো তোমাকে ভালোবাসার অনুভূতি আমার কাছে অন্যরকম। আমি পারিনি তোমাকে সব বলতে। অনেক কথা বলার আছে আমার তোমাকে। জান পাখি, কিছু বলো তুমি। আমি জিসানকে ভালোবাসি। আমি জানি জান পাখি, কিন্তু সেটা তোমার ভালোবাসা না, তোমার ভালো লাগা। কি বলছেন আপনি এসব? আপনি আমার ভালোবাসা এভাবে আঙুল তুলছেন কিভাবে? হ্যাঁ মানছি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, মাথায় ঢুকিয়ে নিন এই কথাটা ভালোভাবে। আমি শুধু জিসানকে ভালোবাসি, আর ওকেই ভালোবাসবো। আর আপনি আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? কি চান আপনি? নিশান নিশির কথায় কোনো রিয়াক্ট না করে একটা চেয়ার টেনে নিশির সামনে বসলো। তারপর নিশির দিকে তাকিয়ে বলল, তা আজ অফিসে কেন এসেছেন আপনি? এই জবটা আমি আর করছি না, তাই রিজাইন লেটার দিতে এসেছি। তারপর? মানে এরপর কি করবেন? জব করবেন না তো? আপনাকে বলতে আমি বাধ্য নই। তা কাকে বলতে বাধ্য? কাকে? ওই জিসানকে? হ্যাঁ, বলছো না কেন? স্যার আমার লাগছে, ছাড়ুন আমাকে। ভালোবাসি তোমাকে, ভালোবাসি 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 বলতে বলতে আমি পাগল হয়ে যাচ্ছি। সেটা শুনছো না তুমি? আর তুমি কাকে ভালোবাসো?
ওই জিসানকে দেখেছি আমি কালকে তোমাকে ওর হাত থেকে ফুল নিতে, ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, সব দেখেছি আমি। তাহলে সেই লোকটা সারি ছিল? আসলে কি বলো তো, তুমি না বুঝতে চাও না। আমি আর পারছি না তোমাকে বোঝাতে, আর পারবো না তোমাকে বোঝাতে আমি। এখন তুমি চাইলেও আমার সাথে থাকবে, আর না চাইলেই আমার সাথেই থাকবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কি বলছেন আপনি এসব? আমি আপনার জব আর করছি না। কি ভাবো তুমি এই ডিজাইন লেটারটা দিয়ে আমার থেকে পালিয়ে যাবে? মোটেও না জান পাখি, তুমি আমার সাথেই থাকবে। সাইন করো। কিসের পেপার এটা? ভেবো না জান পাখি, এত তাড়াতাড়ি তোমায় কাবিন নামায় সাইন করাবো না। এটা জাস্ট একটা এগ্রিমেন্ট। কিসের? তুমি 3 বছর আগে জবটা ছাড়ছো না। কি? নাও সাইন করো। কোনো মতেই না। জান পাখি, আমাকে বাধ্য করো না কিছু করতে। তুমি সাইন না করে এখান থেকে এক পাও বাড়াতে পারবে না। যদি তুমি না চাও এমন কিছু হোক, তাহলে জান পাখি লাগছে আমার। ছাড়ুন আমাকে। নাও ছেড়ে দিলাম, এখন সাইনটা করো। আমি করব না। জান পাখি রাগিও না। ভয় পেলে জান পাখি? আমাকে যেতে দিন। হ্যাঁ সাইন করো, তারপর চলে যাও। বিশ্বাস করো কেউ আটকাবে না তোমায়। কি চাইছেন আপনি? এমন কেন করছেন আমার সাথে? সেটা তুমি বুঝলে তো আমার এত কষ্ট করা লাগতো না। মানে? কিছু না, সাইনটা করে আজ বাসায় চলে যাও। কাল থেকে অফিসে এসো আবার। আমি জান পাখি, তুমি সাইন না করে এখান থেকে বের হতে পারবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো। নিশানের কথায় নিশি এবার এসে রুমের দরজা ধাক্কাতে থাকে। নিশান বসে বসে নিশির কাণ্ড দেখতে থাকে। নিশি একবার বেলকনিতে যায়, কিন্তু সেখানেও লক করা। কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাইরে অনেক গার্ড। নিশির আর বুঝতে বাকি রইল না সে কোনো মতে এখান থেকে বের হতে পারবে না। তাই হতাশ হয়ে নিশানের সামনে এসে দাঁড়ায়। নিশান পেপারটা এগিয়ে দিলে নিশি পেপার না পড়েই সাইন করে দেয়। পেপার সাইন করার সাথে সাথে নিশান ছো মেরে পেপারটা নিয়ে যায়। নিশি অনেকটা অবাক হয়। নিশান পেপারটা নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, না পড়ে কোনো পেপার সাইন করতে নেই, এটা জানো না জান পাখি? নিশি নিশানের কথায় চোখ বড় বড় করে নিশানের দিকে তাকায়। আসলে এই পেপারটা তো পড়লো না সে, যদি অন্য কিছু লেখা থাকে তো। নিশান নিশির নাকটা টেনে দিয়ে বলে, তোমার এই অবাক মুখটা দেখতে খুব ভালো লাগে জানো। ভেবো না আমি তোমাকে ঢোকাবো না। এটা অ্যাগ্রিমেন্ট পেপার ছিল আর কিছু না। বাসায় যাব। হ্যাঁ চলো। বলেই নিশান নিশির হাত ধরে রুম থেকে বের হয়। নিশির এবার পুরো বাড়িটা দেখতে থাকে। চারপাশ অনেক গার্ড আর কাজের লোক, সবাই যে যার মতো কাজ করছে। বাড়িটা আসলেই অনেক বড় আর খুব সুন্দর করে সাজানো। নিশান নিশির হাত ধরে নিচে নামলো। তারপর নিশিকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। নিশিকে সোজা বাসায় নিয়ে আসলো। এর মাঝে ওদের আর কোনো কথা হয়নি। নিশি গাড়ি থেকে নামতে নিলে নিশান নিশির হাতটা ধরে ফেলে। তারপর নিশির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, কাল সময় মতো অফিসে চলে এসো জান পাখি, আর জিসানের কথাটা ভুলে যাও। নিশি উত্তরে কিছু বলে না। তারপর গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে চলে যায়। নিশি ঘরে এসেই সোজা বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার মাথায় কিছুই ঢুকছে না কি হচ্ছে এইসব তার সাথে। এরকমটা কি আসলেই হওয়া উচিত ছিল তার সাথে? ফোনটা হাতে নিয়ে একবার ভাবে জিসানকে কল করবে, বলবে সব। আবার কি মনে করে কল করে না। থাক, দরকার কি এসব ঝামেলার কথা ওকে বলার। হয়তো কিছুদিন এভাবেই ঠিক হয়ে যাবে। তাই আর কিছু বলল না জিসানকে। মা এসে কতবার দরজা ধাক্কালো, কিন্তু নিশি খুলল না। কিছু ভালো লাগছে না তার। খেতে ডাকলেও খেতে গেল না। চুপচাপ শুয়েছিল খানিকক্ষণ। হঠাৎ করেই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। তা দেখে হাসি ফুটে উঠল নিশির মুখে। জিসান কল করেছে বোধহয়। হ্যাঁ, কলটা জিসানেরই। বেশি কিছু না ভেবে চট করেই কলটা রিসিভ করে নিল নিশি। ওপাশ থেকে শুধু প্রিয় মানুষটার গলার আওয়াজ শোনার অপেক্ষা। এই মানে কি? কল রিসিভ করে কথা বলছিস না, ভাবলাম মরে গেছিস তাই। ও, আমি মরে গেলে তুই বরং অনেক খুশি হবি। দেব না তোকে একটা? আমি কি এই কথা বলেছি নাকি? তাহলে? কিছু না, তোর ওই গোবর ভরা মাথায় ওইসব ঢুকবে না। ঠিকই বলেছিস, আমার মাথায় তোদের সব বড় বড় মানুষের কথা ঢুকবে না। উফ, বোর ফিল করছি। কেন? তুই আমার গফ। কোথাও একটু প্রেমালাপ করব, তা না করে কি করছি? কি করছি? কিছু না, এজন্য বলে বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করতে নেই। তা তুই কেন করলি? না করলেই পারতি। বলেই কলটা কেটে দেয় নিশি। জিসান বুঝতে পারে ওর অভিমান হয়েছে, তাই বেশি কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে যায় নিশির বাসায়। বিকাল 5টা। ঘুমিয়ে আছে নিশি। বিছানার পাশে ফোনটা কখন থেকে বেজেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না সে। কারণ ফোনটা জিসানের। অভিমান হয়েছে ওর উপর, তাই আজ আর কথা বলবে না। অনেকক্ষণ ফোন বাজার পর রিসিভ করলো নিশি। 2 মিনিট দিচ্ছি, তাড়াতাড়ি বের হয়ে নিচে আয়।
বলেই কলটা কেটে দেয়। নিশি বিরক্ত মাখা মুখ দিয়ে একটু আয়নায় তাকায়। ঠিকঠাক আছে সব, আর কি করবে। নিচে নেমে এসে দেখে জিসান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিশিকে দেখে জিসান এক হাত ধরে গাড়িতে বসায়, তারপর নিজেও গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে থাকে। দুজনেই চুপ, কারো মুখে কোনো কথা নেই। নিশি নীরবতা ভেঙে বলে, কোথায় যাচ্ছে? মরতে। তা মরার পর কোথায় যাব বলে ঠিক করলি? জান্নাতে না জাহান্নামে? যেখানে দুই চোখ যায়। আচ্ছা। পুরো কথা বলার আগেই জিসান বলে, একটা কথা বললে তোর মাথা ফাটাবো। চুপ, একদম চুপ। নিশি জিসানের ধমকানি শুনে আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। খানিকক্ষণ পর গাড়িটা থামে। জিসান গাড়ি থেকে নেমে নিশিকে গাড়ি থেকে নামতে বলে। নিশি গাড়ি থেকে নেমে তাকিয়ে দেখে একটা শপিং মল। নিশি একটু অবাক হয়ে জিসানের দিকে তাকাতেই জিসান হাত ধরে নিশিকে শপিং মলে নিয়ে যায়। এখানে কেন আমরা? আমরা নতুন কাপড় না, তাই ভাবলাম তোকে শপিং করাই তাই। ও, জিসান প্রত্যুত্তরে আর কিছু বলে না। দুইজন মিলে শপিং করে, কিন্তু নিশির যেন মোটেও এইসব ভালো লাগে না। নিশি চেয়েছিল জিসানের সাথে একটু নীরব পরিবেশে থাকতে, যেখানে শুধু প্রকৃতি থাকবে আর থাকবে তাদের ভালোবাসা। এই রকম একটা পরিবেশে তার ভালো লাগছে না, কিন্তু সে এই কথাটা বলতে পারছে না জিসানকে। হঠাৎ করে আবির্ভাব হয় ওদের 3 ফ্রেন্ডের, মানে মেহেদি, রোদ্দুর আর আরিফা। এখন সবাই মিলে আবারও ঘুরতে থাকে। তা আজ অফিসে গেলি না কেন? কি মনে করে ছুটি নিলি? হ্যাঁ, সেদিন তো বলেছিলি আসতে পারবি না, নবীন বরণে। কত কষ্ট করে সেদিন আনলো তোকে। আর সে নাকি সকালে নাকি ভুলেই গেছে কেন ভার্সিটিতে আসবে। আমাকে দেখে তো বলেছিল পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। বোন, এগুলো তোদের দ্বারাই সম্ভব। বলেই সবাই জোরে হেসে দিল। এতে নিশি অনেকটা লজ্জা পেল। আসলে লজ্জা পাবারই কথা। যাই হোক, অনেক ভালো একটা সময় কাটলো সবার সাথে। সকালের ঘটনার পর এরকম একটা ভালো মুহূর্ত আসলেই মনটা ভালো করে দেয়। নিশি চাইলো সবাইকে একবার সকালের কথাটা বলতে, কিন্তু সবার এতে ভালো একটা মুহূর্ত সে কোনোভাবেই খারাপ করতে চায়নি, তাই আর কিছু বলেনি। শপিং শেষ করে সবাই বের হতে নেয়। এমন সময় নিশি লক্ষ্য করে আরিয়ান আর ঈশা একসাথে শপিং মলে। ঈশা আরিয়ানের হাত ধরে হেঁটে যাচ্ছে। নিশি কিন্তু আগে থেকেই আরিয়ানকে চেনে। নিশি অনেকটা অবাক হয়, অবাক হয়েই আরিফার দিকে তাকায়। তখন খেয়াল করে আরিফা আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান আর আরিফার দুজনের চোখাচোখি হয়ে যায়। আরিয়ান আরিফার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আরিফা নিশির দিকে তাকাতেই আরিফা ও চোখ নামিয়ে নেয়। ওর আর চোখ তোলার সাহস নেই, কারণ এই চোখের ভাষা আর কেউ না বুঝলেও নিশি ঠিকই বুঝবে। আরিফার চোখ ছলছল করছে, কষ্টে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সে নিরুপায়, কিছু করার নেই তার। নিশি আরিফার কাঁধে হাত রেখে বলে, চল আইসক্রিম খেয়ে আসি। চল। আরে, ওইটা আরিয়ান স্যার না? দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ তাই তো। আরিফা, তোর ম্যাথ টিচার দেখ একবার। এই তোরা ফাজলামি করা বন্ধ করবি। এই ম্যাথ টিচারের কেসটা কি? শোন। নিশি সব শুনে হাঁ হয়ে গেল। আরিফার দিকে তাকাতেই আরিফা মুচকি হাসি দিয়ে বলে, ইন্টারেস্টিং না? তুই এত কিছুর পরও হাসছিস কিভাবে? বাদ দে না ইয়ার, এসব পুরনো ঘটনা। কিন্তু বললি না আইসক্রিম খাওয়ার কথা, চল খাবো। আরিফা নিশিকে টেনে নিয়ে আইসক্রিমের দোকানে চলে গেল। তারপর সবাই মিলে আইসক্রিম খেলো, কিছুক্ষণ আড্ডাও দিল। সন্ধ্যার আগেই জিসান নিশিকে বাসায় দিয়ে আসে। নিশি বাসায় এসে এখন অনেকটাই ভালো লাগছে তার। বাসায় এসে প্রথমেই শাওয়ার নিতে যায় নিশি। শাওয়ার নিয়ে এসে ঘরে ঢুকে অবাক হয়ে যায় নিশি। নিশান তার বিছানায় পা টান হয়ে উপর হয়ে শুয়ে আছে, আর তার হাতে নিশির টেডি বিয়ার। টেডি বিয়ারের গাল ধরে টানাটানি করছে নিশান। নিশি কতক্ষণ নিশানের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। তখনই ফারহানা বেগমের আওয়াজ আসে। নিশির এবার হুঁশ ফিরে, রুমের দরজা খোলা। যদি মা রুমে এসে নিশানকে দেখে নেয় তাহলে কি হবে? নিশি দৌড়ে দরজার লক করে, কিন্তু নিশানের এতে কোনো ভাবান্তর নেই। সে আগের মতোই শুয়ে আছে টেডি বিয়ার নিয়ে। নিশি কোমরে হাত রেখে নিশানের সামনে দাঁড়ালো। কি হচ্ছে কি? আপনি এখানে কি করছেন আমার ঘরে? আর আসলেন কিভাবে? আর এসছেন কেন বলুন? নিশান এবার নিশির দিকে তাকালো। মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে নিশি। বেগুনি রঙের একটা লং টপস আর জিন্স পরা নিশি। শরীরে এখনও বিন্দু বিন্দু পানি জমে আছে। মাথার চুল থেকে এখনও টুপটুপ করে পানি পড়ছে। নিশান নিশির দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশি তো
কোমরে হাত রেখে বকবক করে যাচ্ছে। এই লোকটা এখানে কেন? নিশান চট করে উঠে নিশিকে খাটে বসিয়ে দেয় আর নিজে উঠে দাঁড়ায়। নিশি অনেকটা ভয় পেয়ে যায়। নিশান তোয়ালে নিয়ে এসে নিশির সামনে দাঁড়িয়ে ওর মাথা মুছতে থাকে। নিশি মাথা উঁচু করে নিশানকে দেখতে গেলে নিশান নিশির মাথায় আবার নিচু করে দিয়ে বলে, আমাকে দেখার অনেক সময় পাবে, পালিয়ে যাচ্ছি না আমি। এত রাত করে শাওয়ার নিলে যে, সারাদিন কি করলে? নিশানের কথা শুনে নিশির হার্টবিট বেড়ে যায়। মনে পড়ে যায় গাড়ি থেকে নামার আগের কথা। নিশান ওকে মানা করেছিল জিসানের কথা ভাবতে, আর আজ সারাদিন সে জিসানের সাথেই ছিল। এখন যদি কিছু করে তার সাথে। মাথাটা ঠিক মতো মোছনি কেন? বাচ্চাদের মতো ভেজা চুল নিয়ে ঘুরবে, শেষে ঠান্ডা লেগে যাবে। আমি বাচ্চা না। হ্যাঁ জানি, আপনি বাচ্চা না, তার চেয়েও বড়টা। আপনি এসব কথা বাদ দিয়ে আমাকে বলুন এখানে কি করছেন। সাহস আছে বলতে হবে তোমার। আমাকে আবার প্রশ্ন করছো তুমি? দেখুন, এটা আমার বাসা, তাই এখানে আমার মর্জি চলবে, আর কারণ না। তাই নাকি জান পাখি? নিশানের হঠাৎ এভাবে ছোঁয়াতে তার কাঁপাকাঁপি লেগে যায়। শরীর জমে যাচ্ছে পুরো, কোনো শক্তি পাচ্ছে না যে নিশানকে সরাবে। তার মধ্যে নিশানের সেই নেশা ভরা জান পাখি ডাকটা নিশিকে আরও অস্থির করে তুলছে। নিশি ধাক্কাতে থাকে নিশানকে, কিন্তু একটু সরাতে পারেনি তাকে। কি করছেন কি? সরুন আমার, সরুন এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। নিশান এবার মুখ তুলে নিশির দিকে তাকিয়ে ওকে ধপাস করে বিছানায় ফেলে দেয়। হঠাৎ এমন কিছু হওয়াতে নিশি কিছুই বুঝে ওঠার আগেই নিশান নিশির উপর আতশোয়া অবস্থায় শুয়ে পড়ে আর নিশির ঘাড়ে নাক দিয়ে স্লাইড করতে করতে বলে, চিৎকার করো, আমার ভালোই হবে। সবাই ধরে বেঁধে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। আপনি এমন কেন করছেন? ছাড়ুন আমাকে। কেন জান পাখি? কাল সারা রাত আমি ঘুমাইনি। প্লিজ এখন আমাকে একটু ঘুমাতে দাও। স্যার শুনুন। নিশির পুরো কথা শেষ হওয়ার আগেই নিশান ঘুম। নিশির কথার কোনো লাভই হয় না, কারণ নিশান এর আগেই ঘুমিয়ে গেছে। নিশি অনেক কষ্টে নিশানকে সরিয়ে বেরিয়ে আসলো।